গত সোমবার সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসা থেকে গৃহবধূ লায়রা আফরোজ ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজের মরদেহ উদ্ধার করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় সকাল 9:36 সাদা সালোয়ার কামিজ, ওড়না ও কেটস পরে নেমে আসছেন এক তরুণী। তার পিঠে ব্যাগ ও মুখে ছিল মাস্ক। স্কুল ড্রেস পরে বেরিয়ে যাওয়া ওই তরুণী নিহত নাফিসাদের বাসার গৃহকর্মী। ওই দিন বাসায় ঢুকে মা মেয়েকে হত্যার পর নাফিসার পোশাক পরেই বের হয়ে যায় সে। সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে কয়েকটি স্থানে অভিযান চালায় পুলিশ। তবে পুলিশ পৌঁছানোর আগেই বারবার স্থান পরিবর্তন করে গৃহকর্মী আয়েশা। সবশেষ তাকে ঝালকাঠির নলছিটি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, মামলার প্রধান আসামি গৃহকর্মী আয়েশা আক্তারকে নলছিটি থেকে পুলিশে ধরিয়ে দেন তার শাশুড়ি। এ সময় তার স্বামী জামাল শিকদার রাব্বিকেও আটক করা হয়। নলুয়া এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ, কিন্তু সেখানেও তাদের পাওয়া যায়নি। পরবর্তীতে এডিসি মোহাম্মদপুরের নেতৃত্বে থাকা পুলিশের আভিযানিক টিম ঝালকাঠি জেলার নলছিটি থানার চরকারা গ্রামে আয়েশার স্বামী রাব্বির দাদার বাড়িতে বুধবার গতকালকে 10 ডিসেম্বর অভিযান পরিচালনা করে এবং বেলা আনুমানিক 12:30 সময় আয়েশা ও তার স্বামী রাব্বিকে গ্রেপ্তার করতে সক্ষম হন। পুলিশ জানায়, মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যার উদ্দেশ্যেই ছুরি চাকু নিয়ে প্রবেশ করে গৃহকর্মী। বাসা থেকে কিছু মালামাল চুরির সময় তা ধরে ফেলায় ধস্তাধস্তির এক পর্যায়ে এই হত্যাকাণ্ড ঘটে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আয়েশা। চাঞ্চল্যকর এই জোড়া খুনের কারণ অনুসন্ধানে আয়েশা বলে, কাজে আসার দ্বিতীয় দিনে সে বাসা থেকে 2000 টাকা চুরি করে। এ নিয়ে গৃহকর্ত্রী আয়েশাকে প্রশ্ন করলে তার সাথে গৃহকর্ত্রীর বাক বিতণ্ডা হয়। লায়লা আফরোজ আয়েশাকে পুলিশে দেওয়ার ভয় দেখান। চতুর্থ দিন কাজে আসার সময় আয়েশা বাসা থেকে একটি সুইচ গিয়ার চাকু নিয়ে আসে। ঘটনার দিন টাকা চুরি নিয়ে তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি হয় এবং ধস্তাধস্তির এক পর্যায়ে আয়েশা গৃহকর্ত্রী লায়লা আফরোজকে সুইচ গিয়ার দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় তাদের মেয়ে নাফিসা তার মাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। ছুরিকাঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে মা ও মেয়ে দুজনেই মারা যান বলে প্রাথমিকভাবে প্রতীয়মান। আত্মগোপনের উদ্দেশ্যেই রাব্বি স্ত্রী আয়েশাকে নিয়ে দীর্ঘ 15 বছর পর নলছিটির নিজ বাড়িতে ফিরে আসেন বলে জানা গেছে। নাফিসার স্কুল ড্রেস আতিকুর রহমান তিতাস, মাই টিভি। যাওয়ার সময় ব্যাকপ্যাকে একটি